হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মেবি সবাই টেনশনে আছেন রিসমন্ড বার্গস নিয়ে। তো এই জন্য আর কি টিউটোরিয়ালটা করতেছি। আর টিউটোরিয়ালটা কালকে করা উচিত ছিল, তো আমি টাইম পাই না, এই জন্য করতে পারিনি। আর টিউটোরিয়াল এখানে করার মূল উদ্দেশ্য হচ্ছে রিসমন্ড বার্গ ঝামেলা আছেন, সবাই সবাই টেনশনে আছেন রিসমন্ড বার্গস নিয়ে। তো এই জন্য টিউটোরিয়ালটা করতেছি। আর কি আর করব, করার কিছু নাই। এখন রিসমন্ড বার্গস স্ক্যাম হয়ে গেছে। মূল কথা হলো এটাই, রিসমন্ড বার্গ স্ক্যাম হয়ে গেছে 99%। তো কিভাবে বুঝলাম এটা, আর সবাই অলরেডি বুঝে গেছেন। তো তারপরে আমি কিছু আলোচনা করি বিষয়গুলো নিয়ে। তো রিসমন্ড বার্গস আলোচনা করার কি আছে, আর এখানে নতুন করে কিছু নাই। রিসমন্ড বার্গস উইথড্র দেওয়া বন্ধ করে দিছে। কারণ দেখেন, আমার এখানে যে আমি ট্রানজ্যাকশনে যাই, দেখেন এটা তো পরে, আগে এটা দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে 2 তারিখে আমি উইথড্র দিছি। এইটা উইথড্র দিচ্ছি জাস্ট আমি শোনার পর যে রিসমন্ড বার্গস নাকি উইথড্র পেন্ডিংয়ে রেখে দিচ্ছে। তো এটা টেস্ট করার জন্য এটা দিছিলাম। পরে আবার গতকালকে আমি এইটা উইথড্র দিছি। দেখেন এখন পর্যন্ত কিন্তু ইন দ্য প্রসেস, মানে প্রসেসে রেখে দিছে। কারণ আমরা সবাই জানি যে রিসমন্ড বার্গস ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়, কিন্তু এখন ইন প্রসেসে রেখে দিচ্ছে। এখন এটা আমি ওদের সাথে লাইভ চ্যাট করছিলাম, আমি যখন জানতে পারি এই উইথড্রটা 2 তারিখে, অর্থাৎ 2 তারিখে আমি ওদের সাথে লাইভ চ্যাট করছি। ওরা বলতেছে টেকনিক্যাল ইস্যু। তা টেকনিক্যাল ইস্যু যদি হয় তা সাইটে ঢোকাই যাবে না। টেকনিক্যাল ইস্যু হলে সাইটে আর যদি ঢোকা যায়ও, তারপরে আপনার ওরা ডিপোজিট কিভাবে হয়? আপনি যদি এখনই ডিপোজিট করেন, বাই আরবিডি ডিপোজিট করেন, তো সেখানে ডিপোজিট হচ্ছে। কিন্তু আমি যদি এখন সেল আরবিডি করি বা আমি যদি উইথড্রয়াল দিই, উইথড্র দিলে আমার উইথড্র দিচ্ছে না। এটা কীরকম টেকনিক্যাল ইস্যু? এটা এখানে অবশ্যই প্রবলেম আছে, এটা বোঝাই যাচ্ছে। আর এখানে যে লাস্ট নিউজ যদি আমি যাই, লাস্ট নিউজে দেখেন ওইখানে ওরা বলছে কি, এটা প্রথমে বললো এটা আইপিও, ওরা আইপিও নিয়ে এসতেছে। আইপিও মানে হচ্ছে আপনার ওরা শেয়ার মার্কেটিংয়ে কাজ করার জন্য, শেয়ার মার্কেটিংয়ে ওরা ওদের বিজনেস বাড়ানোর জন্য শেয়ার মার্কেটিংয়ে ওরা কাজ করতেছে। এখানে আরও দিছে বিটিসি অ্যান্ড আরবিডি প্রফিট ইনক্রিজড। তো এখানে ওরা এটা বলতেছে ইনক্রিজ। আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আপনার কি বলে, ওই আমি যেদিন ওই উইথড্রয়াল দিছিলাম, যেদিন আর কি ফার্স্ট শুনছিলাম, তার আগের দিনে আমি দেখছিলাম 25% প্রোমো কোড ওরা ফ্রিতে, আমি জাস্ট লগ ইন করছি, দেখি ওরা ফ্রিতে 25% প্রোমো কোড দিচ্ছে। তারপরের দিন দেখলাম 30%। আবার পরশু দিন যে আমি উইথড্রটা দিছি, ওই দিন দেখি আপনার 40% প্রোমো কোড দিচ্ছে ওরা। তো 40% যদি এক্সট্রা ওরা মানি দেয়, এটা বোঝাই যাচ্ছে যে ডিপোজিট করতে বলতেছে, তার মানে আপনারা ডিপোজিট করেন। ওরা বলতেছে আপনারা শুধু ডিপোজিট করেন। তো ডিপোজিট করলে তো হবে না, আমি যে উইথড্র না পাই এখানে আমি কেন ডিপোজিট করব? তো এই জন্য আর কি টিউটোরিয়ালটা বানালাম। এটা করাই লাগতো, কারণ সবাই বুঝছেন। আর যারা নতুন আমার রিসমন্ডের ভিডিওগুলা নতুন দেখছেন, তাদেরকে বলবো যে আর রিসমন্ড বার্গসে কাজ করার দরকার নেই, বা নতুন কোনো আপডেট না পাওয়া পর্যন্ত রিসমন্ডে আর কোনো ইনভেস্ট করবেন না। কারণ আর যদি এখন এখানে সাইট এটা ঝুলে আছে বলা যায় আর কি, মানে এখন পুরোপুরি ওরা অফিসিয়ালিভাবে যায় নাই। তো এখানে আপনি 99% আমার মতে আমি বলবো যে রিসমন্ড বার্গস এখন স্ক্যাম করছে 99%। যে 1% বাকি আছে, এইটা এখন ওরা যদি ফিরে আসে তাহলে আমাদের ভালো, আর যদি না আসে তাহলে আমাদের কপাল খারাপ। এখন দেখা যাক কি হয়। আর আপনারা কেউ প্লিজ দয়া করে ইনভেস্ট করবেন না রিসমন্ড বার্গে। তো এই ছিল আজকে রিসমন্ড বার্গ সম্পর্কে স্ক্যামিং রিভিউ, যেটা আরও আগে করা উচিত ছিল আমার। আমি জাস্ট দেখলাম আর কি, কারণ এখানে আপনার উইথড্র দিলে ওরা বলে কি যে 7 ডেজ, 7 বিজনেস ডেজ আগে, যেটা ইনস্ট্যান্ট দিত। তো এটা আমি আর কি জাস্ট একটু যাচাই করলাম, দেন আমি টিউটোরিয়ালটা বানাইলাম। কারণ একটা সাইট সম্পর্কে না জেনে তো আগেই মতামত দেওয়া উচিত না। তো রিসমন্ড বার্গস টোটালি এখন 99% স্ক্যাম হয়ে গেছে। আপনারা পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত কেউ এই সাইডে আর কাজ করেন না। তো সেই পর্যন্ত সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।